কিছু মানি প্ল্যান্ট গাছের কালেকশন। এই মানি প্ল্যান্টের গাছটা দেখো এই ছবির উপরে বেয়ে উঠেছে। এই এত লম্বা একটা মানি প্ল্যান্টের গাছ, হাই হাই দেখো মাকড়সার জাল হয়েছে। তোমাদের অনেক অনেক মানি প্ল্যান্টের গাছ দিতে পারবো। সপ্তাহে একবার গাছের জল পাল্টাতে হবে। দেখো আমি একবারও জল পাল্টাইনি কিন্তু এই গাছটা। ও মাই গড, হ্যালো, ওয়েলকাম টু মাই ব্লগ। তো কি খবর, কেমন আছো তোমরা সবাই? আজকে কিন্তু আর ছাদ বাগান নয়, আজকে দেখাবো মোস্ট ওয়ান্টেড একটা ভিডিও। মানে তোমরা একসময় আমাকে তো পুরো পাগল করে দিয়েছিলে এই ভিডিওটার জন্য। সেটা হলো আমার ঘরের মধ্যে কি কি গাছ রয়েছে। তবে ঘরের মধ্যে তো অনেক গাছ রয়েছে, তার সবগুলো আজকে দেখাবো না, শুধু দেখাবো যেগুলো জলের মধ্যে রাখা। মানে জলের মধ্যেও আমি অনেক অনেক গাছ রাখি, তো সব জায়গায় রাখা গাছগুলো আগে এক জায়গায় এনে তারপর তোমাদের দেখাচ্ছি। তো এইটা হলো আমার সেই বারান্দায় যে গাছগুলো আমি এনেছিলাম। তো এগুলোর অবস্থা কিন্তু এখন খুব একটা ভালো নেই, কারণ আমার পরীক্ষা চলছে, এজন্য গাছগুলোর তেমন যত্ন করতে পারিনি এতদিন। তো বেশি খারাপও না, একটু জল দিতে হবে এগুলোতে, আর পাতাগুলো একটু মুছতে হবে। তো এখন সব করব, আর যে ইনডোর প্ল্যান্টগুলো আছে ওগুলো তোমাদের দেখাবো। একটা জিনিস আমি খেয়াল করেছি, সেটা হলো এই রিও প্ল্যান্ট। দেখো এই যে দুইটা রিও প্ল্যান্ট, এগুলো কিন্তু আউটডোরের থেকে ইনডোরে ভালো হয়। মানে এই গাছগুলো যখন বাইরে ছিল তখন এতটা সুন্দর দেখতে ছিল না। দেখো এগুলো ঘরে আনার পরে, মানে এরকম বারান্দায় আনার পর গাছগুলো অনেক সুন্দর হয়েছে। তোমরাও চাইলে কিন্তু তোমাদের এই রিও প্ল্যান্ট গুলো এভাবে ঘরে রাখতে পারো, দেখবে গাছগুলো বাইরের থেকে আরো ভেতরে সুন্দর হবে। এই মানি প্ল্যান্টের গাছটা দেখো এই ছবির উপরে বেয়ে উঠেছে। পাতাগুলো অনেক নোংরা হয়ে গেছে, এগুলো পরিষ্কার করা লাগবে। আর এই যে দেখো এই মানি প্ল্যান্টের ডালটা কত লম্বা হয়েছে, ও মাই গড। এই দেখো, এই যে হলো আমার কিছু মানি প্ল্যান্ট গাছের কালেকশন। আসলে আমার কাছে অনেক কিছু আছে, কিন্তু সবগুলো দেখাতে গেলে আজকে দেখানো সম্ভব নয়, কারণ এই মানি প্ল্যান্টটা আজকে পরিষ্কার করে পারবো না। তো ভাবলাম আজকের ভিডিওতে শুধুমাত্র মানি প্ল্যান্টের কি কি কালেকশন আছে আমার কাছে, শুধু সেগুলোই তোমাদের দেখাবো। তো সবার আগে দেখো এই এত লম্বা একটা মানি প্ল্যান্টের গাছ রয়েছে। এই গাছটা অনেক দিন আগে আমি ঝুলিয়েছিলাম। দেখো এই গাছটা কত লম্বা, কিন্তু এটা প্রথমে ছিল রান্নাঘরে, হ্যাঁ, এই জন্য পাতাগুলো নষ্ট হয়ে গেছে। মানে পাতার উপর কেমন একটা তেল তেল ভাব, তারপর পাতাগুলো অনেক নোংরা হয়ে গিয়েছিল। তো অনেক চেষ্টা করেছিলাম ওঠানোর জন্য, কিন্তু এগুলো উঠতেই চায় না, তো ওভাবে রেখে দিয়েছিলাম আর কি। তোমার ডালটা দেখো কত লম্বা, এই দেখো, ও মাই গড। এই দেখো, এই দেখো ও মাই গড। আমি একটা কিছু করতে গেলে মানে ঝামেলা হবে না, এটা হতেই পারে না। কি লম্বা একটা ডাল ছিল, এই যে এটা ভেঙে গেল এই মুহূর্তেই, সাথে সাথে ভেঙে গেল তোমাদের দেখাতে গিয়ে। তো যাই হোক, 2 নম্বরে রয়েছে দেখো এই গাছটা। তো দেখো এই গাছটা কত সুন্দর, কত বড় বড় পাতা দেখো। তো এটা কিন্তু অনেক আগের, আমি যখন বাগান প্রথম শুরু করি প্রায় 1 বছর, না 1 বছর না হলেও 7-8 মাস আগের এই গাছটা কিন্তু। তো এখানে কিন্তু একটা গাছ নেই, এখানে আছে 2টা গাছ। আসলে নোংরা হয়ে গেছে, এগুলো পরিষ্কার করতে হবে। আরেকটা বিষয় কি জানো, অনেকে বলে যে সপ্তাহে একবার গাছের জল পাল্টাতে হবে, কিন্তু বিশ্বাস করো আমি যতক্ষণ না গাছের জল শেষ হয় আমি গাছে জলই দিই না। তাও আমার গাছগুলো কিন্তু বেশ ভালো থাকে। আর কোনো আর অনেকে বলে কি সব খাবার টাবার দেয় গাছে, কিন্তু আমি এই যে গাছের ভেতর মানে জলের ভেতর গাছ রাখছি আজ থেকে 10-12 বছর আগে থেকে কিন্তু আমি এই কাজটা করে আসছি। তখন আমার ছাদ বাগানও ছিল না, কিন্তু জলের মধ্যে গাছ রাখার নেশাটা আমার ছিল। তখন আমি এটা করতাম, শুধুমাত্র জলের মধ্যেই গাছ রাখতাম, কোনো প্রকার খাবার দিতাম না। আর যখন শুধু জলটা শেষ হতো শুধু সেই সময় আমি জল দিতাম, আর কখনো জল পাল্টাতামই না। তাও আমার গাছগুলো কিন্তু ভালো ছিল। আর দেখো কত কত শিকড় হয়েছে। দেখো আমি একবারও জল পাল্টাইনি কিন্তু এই গাছটার, যখন শেষ হয়েছে তখন দিয়েছে। আর দেখো কতটা শেষ হয়ে গেছে, কিন্তু এখনো দেওয়া হয়নি। আর দেখো এই 3 নাম্বার গাছটা, এটা কত সুন্দর তাই না? ছোট্ট একটা গাছ, কিন্তু দেখতে অনেক সুন্দর। কিন্তু এই যে যত্ন করিনি, এই জন্য গাছটার অবস্থা এখন খারাপ নাই, ভালোই আছে, শুধু ধুলো পড়ে গেছে আর কি। আর এটা হলো 4 নাম্বার গাছ। দেখো কি সুন্দর সুন্দর, অবশ্যই যে দেখো মাকড়সার জাল হয়েছে। এই গাছটা এনেছিলাম আমি আমার দিদির শ্বশুর বাড়ি থেকে। ওদের ওইখানে অনেক অনেক মানি প্ল্যান্টের গাছ আছে। তোমরা যারা নড়াইলে আছো তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি তোমাদের কাছে তোমাদের অনেক অনেক মানি প্ল্যান্টের গাছ দিতে পারবো। আমার দিদির শ্বশুর বাড়ির ওইখানে মানি প্ল্যান্টের গাছ পুরো ভর্তি। আর এই যে এটা হলো আরেকটা গাছ, কিন্তু এই গাছের অবস্থা অনেক খারাপ। অনেক খারাপ হওয়ার পেছনে আরেকটা কারণ হলো, হাই হাই, এটা গোড়া পচে গেছে। এটারও আজকে ট্রিটমেন্ট করতে হবে।
তো এটা আমি এনেছিলাম আমার ঘরের পেছনে যে মানি প্ল্যান্টের একটা জঙ্গল আছে, মানে মানি প্ল্যান্টের কিছু গাছ লাগানো আছে, সেখান থেকে একটা ডগা কেটে এনে এর ভিতরে রেখেছিলাম। তো এটা তো নষ্ট হয়ে যাচ্ছে, এটা চেঞ্জ করে অন্য একটা আনবো, দেখি এটাকে বাঁচাতে পারি কিনা, এটারও চেষ্টা করবো। তো যাই হোক, এই গাছগুলোকে এখন পরিষ্কার করব, মানে ধুলো পড়ে পুরো পাতাগুলো ময়লা হয়ে আছে, আর প্রথমবার এই জলগুলো আজকে চেঞ্জ করব। প্রায় 3 ঘন্টা ধরে এই মানি প্ল্যান্টের পাতাগুলো আমি এক একটা করে মুছেছি, আর এই জলও চেঞ্জ করে দিয়েছি। তো দেখো গাছগুলো কিন্তু এখন ভালো লাগছে। তো চেয়েছিলাম আমার ঘরের জলে রাখা সবগুলো গাছ তোমাদের আজকে দেখাবো, কিন্তু সম্ভব হলো না, কারণ এটা করতে এখন বিকাল হয়ে গেছে, এখন তার কোনোভাবেই সম্ভব নয়, কারণ আমি এখন স্নানটা পর্যন্ত করিনি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর তোমরা যদি নেক্সট পার্ট দেখতে চাও, মানে এই ভিডিওর পার্ট 2 দেখতে চাও যে আর কি কি জলে রাখা গাছ আছে আমার ঘরের ভেতর, তাহলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে যেও। তো ভালো থেকো তোমরা, আর আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও।